চেক ডিসঅনারের মামলায় বাংলাদেশের তারকা ক্রিকেটার এবং মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। আদালত তাকে এবং আরও ৩ জন আসামিকে আগামী ১৮ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বুধবার এই মামলাটি আমলে নেন। আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত আসামিদের হাজির হওয়ার আদেশ দেন। মামলার বাকি আসামিরা হলেন এগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহগীর হোসেন, পরিচালক ইমদাদুল হক এবং মালাইকা বেগম। মামলার তথ্য অনুযায়ী সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠান এগ্রো ফার্ম লিমিটেড বিভিন্ন সময় ব্যবসায়িক প্রয়োজনে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। ঋণের বিপরীতে এগ্রো ফার্ম দুটি চেক ইস্যু করে, তবে ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিসঅনার হয়। প্রত্যাখ্যাত ২ চেকের মোট অর্থের পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা। এ ঘটনায় আইএফআইসি ব্যাংক চেক ডিসঅনারের মামলা দায়ের করে। চেক ডিসঅনারের মামলাটি আদালতে দায়ের করার পর তা আমলে নেওয়া হয়। মামলার শুনানিতে বাদীপক্ষ জানায় যে এগ্রো ফার্ম ইস্যু করা চেকগুলো থেকে নির্ধারিত অর্থ উত্তোলন করা সম্ভব হয়নি, যা সরাসরি চেক ডিসঅনার আইনের লঙ্ঘন। আদালত এই বিষয়টি আমলে নিয়ে ৪ আসামিকে আগামী ১৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার এবং একজন সাবেক সংসদ সদস্য হওয়ায় এই মামলাটি জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সাকিবের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক জটিলতা এবং চেক ডিসঅনারের মতো ঘটনা তার পেশাগত এবং সামাজিক ইমেজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাকিব এবং অন্যান্য আসামিদের ভবিষ্যৎ আইনগত অবস্থান এই মামলার পরবর্তী শুনানিতে নির্ধারণ হবে। মামলার আইনি প্রক্রিয়া এবং আদালতের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই এই বিতর্কিত ইস্যুর সমাধান হবে।